কিছুদিন ধরেই একটা জল্পনা সামনে আসছিল। আমি জল্পনাই বলবো, কেননা খবরের পেছনে কোনো খুব শক্তপোক্ত ভিত্তি আমরা পাইনি। সেই জন্য কলকাতা টিভিতেও আমরা সেভাবেই খবর করেছিলাম যে শশী পাজাও কি শেষ পর্যন্ত পা বাড়ালেন বিদ্রোহী শিবিরে। খবরের উৎস কি? খবরের উৎস হচ্ছে শশী পাজা কাকলি ঘোষ দস্তিদারদের পারিবারিক যে স্বাস্থ্য সংক্রান্ত ব্যবসা প্রতিষ্ঠান, সেখানে যান এবং সেখানে তখন কাকলি ঘোষ দস্তিদার, বিদ্রোহী লোকসভার সাংসদ, তৃণমূলের বিদ্রোহী সাংসদ, তিনি উপস্থিত ছিলেন। দুজনের মধ্যে দেখা হয়, কথা হয় এবং তারপর শশী পাজা বেরিয়ে যান। বেরিয়ে যাওয়ার পরে যখন শশী পাজাকে জিজ্ঞাসা করা হয়, আপনি এখানে কেন এসেছিলেন, আপনিও কি কোনো রাজনৈতিক কথা আলোচনা করতে এসেছিলেন? শশী পাজা ইঙ্গিতপূর্ণভাবে উত্তর দিয়েছিলেন, এই এমনি এলাম, কোট আনকোট। এই কথাটার থেকেই আসলে জল্পনা ছড়িয়ে পড়ে, তাহলে কি কিছু চলছে ভেতরে ভেতরে? আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ৩-৪ জন নেত্রী, তাদের খুবই ঘনিষ্ঠতা ছিল, বিশেষ করে কেন্দ্রীয় স্তরে যারা কাজ করতেন। তাদের মধ্যে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, যিনি ইতিমধ্যেই ছেড়ে চলে গেছেন। দলে ভাঙচুরের পরে রাজ্যের প্রেসিডেন্ট, রাজ্যের সভানেত্রীর দায়িত্ব দিয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্যকে, তিনিও ছেড়ে চলে গেছেন। চন্দ্রিমা ভট্টাচার্য একেবারে ছায়া সঙ্গী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ আর যে সমস্ত নারী নেতারা, নেত্রীরা ছিলেন, তার মধ্যে পড়ে রয়েছেন শশী পাজা। সুতরাং জল্পনা উঠেছিল যে শশী পাজাও কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে পা বাড়াচ্ছেন। কাকলি ঘোষ দস্তিদারকে অবশেষে কয়েকদিন বাদে এই প্রশ্ন জিজ্ঞাসা করলে কাকলি কি বলেন, কাকলি কি মেনেছেন শশী পাজার তাদের দিকে পা বাড়ানোর কথা? কাকলির মুখেই শুনে নিন, দেখুন এই ভিডিও। জল্পনা তৈরি হয়েছে শশী পাজা সম্প্রতি আপনার একটি অনুষ্ঠানে গেলেন এবং তারপর আপনার ছেলের একটি পোস্ট যে শশী পাজা তৃণমূল ত্যাগ করতে চলেছে। আমি একটা কথা বলি, আমি আল্ট্রাসাউন্ড ভারতবর্ষে প্রথম শুরু করেছিলাম, যাদের বন্ধাত্ব আছে, বাচ্চা হয় না, তাদের ইংল্যান্ডে। ট্রেনিংটা ইংল্যান্ডে ছিল 1986-87-এ। আমি 87-এর পরে ফিরে আসার পরে আমার প্রথম স্টুডেন্ট হচ্ছে ডক্টর শশী পাজা। আরজিকর থেকে পাশ করে সে আমার সঙ্গে আল্ট্রাসাউন্ড শেখার জন্য কাজ শুরু করে 1987-88। সেই থেকে সে এখন অবধি, আজ অবধি ঘোষ দস্তার ইনস্টিটিউট অফ ফার্টিলিটি রিসার্চে এই যে পার্টিকুলার আল্ট্রাসাউন্ডটা, এখনও সে সেই কাজটা করে। সেজন্য সে প্রতিদিন সেখানে আসে, প্রতিদিন পেশেন্ট দেখে। এটা নিয়ে প্রথম যেটা বেরোলো সেই খবরটাই তো ভুল, যে ও প্রথম দেখা গেল এখানে এসছে, কথা বলেছে। ও তো আজকে এই 30-35 বছর ধরে এখানে রোজ আসে, এখানে কাজ করে। এটা নিয়ে নতুন জল্পনা এটা করাটা বা খবরটা খাওয়ানো ঠিক নয়। আর অন্য কে কি পোস্ট করেছে আমি বলতে পারবো না, তার কাছে কোনো খবর থাকলে সে তাকে জিজ্ঞেস করবে। শশীদির সঙ্গে কি এই বিষয়ে কোনো কথা হয়েছে? মানে তিনি তো সরাসরি আমি তো বললাম যে সে আল্ট্রাসাউন্ড করে, আমার স্টুডেন্ট, সেই জন্য তাই নিয়ে আমার সঙ্গে তার রোজই কথা হয়। রাজনীতির বিষয়ে কিছু হয়? অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বিদেশ যাওয়ার তাগিদ কেন? হাইকোর্টের যিনি যাচ্ছেন তাকে জিজ্ঞেস করুন। তিনটে যে অ্যাকাউন্ট তৃণমূলের 3টে অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছিল ইডি, সেইটা নিয়ে আজকে সুপ্রিম কোর্টে মামলা রয়েছে। তৃণমূল চাইছে সেই অ্যাকাউন্টগুলো যাতে খোলা হয় এবং যেটা বলা হচ্ছে এই যে একটা এয়ারলাইন্স কোম্পানি, তাকে কয়েকশো কোটি টাকা দেওয়া হয়েছে এই অ্যাকাউন্টগুলো থেকে এবং জানা যাচ্ছে সেগুলো অভিষেকই চালাতো। এগুলো আপনারা দেখুন, অন্যায় যে হয়েছে, অর্থনৈতিক অন্যায় হয়েছে, এটা নিয়ে তদন্ত চলছে। আপনিও দেখছেন, আমিও দেখছি, সংবাদ মাধ্যমে আসছে। কিন্তু সেই অর্থনৈতিক যে তদন্ত চলছে, তছরূপের তদন্ত, এয়ারলাইন্সকে দেওয়ার তদন্ত, বাড়িটা নিয়ে তদন্ত, বা বিভিন্ন যে আরও অনৈতিক কাজকর্ম হয়েছে, এটা যেহেতু সাবজুডিস ম্যাটার, সুতরাং এটা কোর্ট এবং তদন্ত সংস্থা দেখবে। আমার এতে বলার কিছু নেই।
আগামীকাল শুভেন্দু অধিকারী বা আপনাদের সিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে বসছেন, একটা মিটিং হওয়ার কথা আছে, তাতেই 3 জন সাংসদ থাকছেন যারা দল সবাই থাকছে। আমরা সব সময় কিন্তু 20 জন একসঙ্গে আছি এবং যে কথাটা পোস্টে আপনারা বলছেন আরো 2-1 জন সাংসদ তারাও আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগে আছেন। তৃণমূল সাংসদ এক মিনিট বাংলাটা করে তৃণমূল সাংসদ সৌগত রায় তিনি বলছেন যে এই 3 জন তারা তৃণমূলে ফেরার আশা প্রকাশ করেছিলেন, দলের মধ্যে কথাও চলছিল, কিন্তু বিজেপির থেকে প্রবল চাপ আসার কারণে এই দলে ফেরাটা তাদের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে। কোনো প্রবল চাপ নেই, স্বইচ্ছায় সবাই এসেছেন। কেননা এখানে যে বালি চুরি, মাটি চুরি, কয়লা চুরি, সোনা চুরি, এগুলো তো কাগজে আসছে, এগুলো তো ডকুমেন্টেড অন্যায় এবং অনেকে অ্যারেস্ট হয়েছে। তার জন্য অনেকে চলে এসছেন ওই দল ছেড়ে এবং তারা স্বইচ্ছায় এসেছেন। এছাড়াও আমি যে বললাম আরও 2-3 জন সাংসদ, যেটা কাগজেই বেরিয়েছিল সংবাদ মাধ্যমে, যে প্রাক্তন যিনি সর্বভারতীয় সভাপতি বর্তমান স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজি, তার সঙ্গে আলোচনা চলছে, তারাও তো আসার জন্য বলেছেন। সুতরাং আরও সাংসদরা কিন্তু এনসিপিআইতে যোগ দেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, এটা ঘটনা। ঠিক আছে, এই টুলু মণ্ডলের বিষয়ে সামনে আসার পর এবার বেশি হয়ে যাচ্ছে। आज पूर्णिया के जो सांसद थे पप्पू यादव, उन पे आक्रमण किया गया प्रेस कॉन्फ्रेंस के समय, क्योंकि वो लोग राम मंदिर को लेकर मुझे नहीं पता क्या हुआ है, मुझे पता करना पड़ेगा, लेकिन मंदिर लेके संसद भवन के अंदर ड्रामा करने का इजाजत किसी को नहीं है। নতুন आज पूर्णिया के जो सांसद थे पप्पू यादव, उन पे आक्रमण किया गया प्रेस कॉन्फ्रेंस के समय, क्योंकि वो लोग राम मंदिर को लेकर मुझे नहीं पता क्या हुआ है, मुझे पता करना पड़ेगा, लेकिन मंदिर लेके संसद भवन के अंदर ड्रामा करने का इजाजत किसी को नहीं है। নতুন তো একটা জল্পনা তৈরি হয়েছে। শশী পাজা সম্প্রতি আপনার একটি অনুষ্ঠানে গেলেন এবং তারপর আপনার ছেলের একটি পোস্ট যে শশী পাজা তৃণমূল ত্যাগ করতে চলেছে। আমি একটা কথা বলি, আমি আল্ট্রাসাউন্ড ভারতবর্ষে প্রথম শুরু করেছিলাম, যাদের বন্ধাত্ব আছে, বাচ্চা হয় না তাদের, ইংল্যান্ডে। ট্রেনিংটা ইংল্যান্ডে ছিল 1986-87-এ। আমি 87-এর পরে ফিরে আসার পরে আমার প্রথম স্টুডেন্ট হচ্ছে ডক্টর শশী পাজা। আরজিকর থেকে পাশ করে সে আমার সঙ্গে আল্ট্রাসাউন্ড শেখার জন্য কাজ শুরু করে 1987-88। সেই থেকে সে এখন অবধি, আজ অবধি ঘোষ দোস্তার ইনস্টিটিউট অফ ফার্টিলিটি রিসার্চে এই যে পার্টিকুলার আল্ট্রাসাউন্ডটা এখনও সে সেই কাজটা করে। সেজন্য সে প্রতিদিন সেখানে আসে, প্রতিদিন পেশেন্ট দেখে। এটা নিয়ে প্রথম যেটা বেরোলো সেই খবরটাই তো ভুল, যে ও প্রথম দেখা গেল এখানে এসছে, কথা বলেছে। ও তো আজকে এই 30-35 বছর ধরে এখানে রোজ আসে, এখানে কাজ করে। এটা নিয়ে নতুন জল্পনা এটা করাটা বা খবরটা খাওয়ানো ঠিক নয়। আর অন্য কে কি পোস্ট করেছে আমি বলতে পারবো না, তার কাছে কোনো খবর থাকলে সে তাকে জিজ্ঞেস করবে। শশীদির সঙ্গে কি এই বিষয়ে কোনো কথা হয়েছে? মানে তিনি তো সরাসরি আমি তো রাজনীতিতে বললাম দেখা যে যাচ্ছে সে না। আল্ট্রাসাউন্ড করে, আমার স্টুডেন্ট, সেই জন্য তাই নিয়ে আমার সঙ্গে তার রোজই কথা হয়। রাজনীতির বিষয়ে কিছু হয়? অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বিদেশ যাওয়ার তাগিদ কেন? হাইকোর্টের যিনি যাচ্ছেন তাকে জিজ্ঞেস করুন। আচ্ছা, তিনটে যে অ্যাকাউন্ট তৃণমূলের 3টে অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছিল ইডি, সেইটা নিয়ে আজকে সুপ্রিম কোর্টে মামলা রয়েছে। তৃণমূল চাইছে সেই অ্যাকাউন্টগুলো যাতে খোলা হয় এবং যেটা বলা হচ্ছে এই যে একটা এয়ারলাইন্স কোম্পানি, তাকে কয়েকশো কোটি টাকা দেওয়া হয়েছে এই অ্যাকাউন্টগুলো থেকে এবং জানা যাচ্ছে সেগুলো অভিষেকই চালাতো। এগুলো আপনারা দেখুন, অন্যায় যে হয়েছে, অর্থনৈতিক অন্যায় হয়েছে, এটা নিয়ে তদন্ত চলছে। আপনিও দেখছেন, আমিও দেখছি, সংবাদ মাধ্যমে আসছে। কিন্তু সেই অর্থনৈতিক যে তদন্ত চলছে, তছরূপের তদন্ত, এয়ারলাইন্সকে দেওয়ার তদন্ত, বাড়িটা নিয়ে তদন্ত বা বিভিন্ন যে আরও অনৈতিক কাজকর্ম হয়েছে, এটা যেহেতু সাবজুডিস ম্যাটার, সুতরাং এটা কোর্ট এবং তদন্ত সংস্থা দেখবে। আমার এতে বলার কিছু নেই। আগামীকাল শুভেন্দু অধিকারী বা আপনাদের সিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে বসছেন, একটা মিটিং হওয়ার কথা আছে, তাতেই 3 জন সাংসদ থাকছেন যারা দল সবাই থাকছে। আমরা সব সময় কিন্তু 20 জন একসঙ্গে আছি এবং যে কথাটা পোস্টে আপনারা বলছেন আরও 2-1 জন সাংসদ তারাও আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগে আছেন।
তৃণমূল সাংসদ এক মিনিট বাংলাটা করে তৃণমূল সাংসদ সৌগত রায় তিনি বলছেন যে এই তিনজন তারা তৃণমূলে ফেরার আশা প্রকাশ করেছিলেন, দলের মধ্যে কথাও চলছিল, কিন্তু বিজেপির থেকে প্রবল চাপ আসার কারণে এই দলে ফেরাটা তাদের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে। কোনো প্রবল চাপ নেই, স্বইচ্ছায় সবাই এসেছেন। কেননা এখানে যে বালি চুরি, মাটি চুরি, কয়লা চুরি, সোনা চুরি, এগুলো তো কাগজে আসছে, এগুলো তো ডকুমেন্টেড অন্যায়, এবং অনেকে অ্যারেস্ট হয়েছে। তার জন্য অনেকে চলে এসছেন ওই দল ছেড়ে, এবং তারা স্বইচ্ছায় এসেছেন। এছাড়াও আমি যে বললাম আরও 2-3 জন সাংসদ, যেটা কাগজেই বেরিয়েছিল সংবাদ মাধ্যমে, যে প্রাক্তন যিনি সর্বভারতীয় সভাপতি, বর্তমান স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজি, তার সঙ্গে আলোচনা চলছে, তারাও তো আসার জন্য বলেছেন। সুতরাং আরও সাংসদরা কিন্তু এনসিপিআইতে যোগ দেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, এটা ঘটনা। ঠিক আছে, এই কুলু মণ্ডলের বিষয়ে সামনে আসার পর এবার বেশি